আজ আপনাদের সামনে দুঃখী মানুষের, দুঃখী পুরুষ, দুঃখী মহিলা যারা অনেক দুঃখ লালন করে আছেন তাদের জন্য সেরা একটা ইসিম আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই অনেক খুশি হয়ে যাবেন। ইসিমটি হলো ইয়া আজিমু। ইয়া আজিমু শব্দের অর্থ হলো হে মহান, উন্নত, মহিয়ান, দ্য গ্রেট। দুঃখী মহিলারা যদি, দুঃখী স্বামী যারা আছেন, দুঃখী পুরুষ যারা আছেন, তারা এই আমলটা করবেন। এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখী মানুষের দুঃখ দূর করে দিবেন, চাকরি হারা লোকের চাকরি ব্যবস্থা করে দিবেন, স্বামীর আদর থেকে যারা বঞ্চিত আছেন যে মহিলারা, তাদের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন এই ইসিমের নামে। যারা স্বামীর আদর পায় না, যত্ন পায় না, স্বামী খারাপ চোখে দেখে, তাদের যে কত কষ্ট, তাদের যে দুঃখ আর কার থাকতে পারে, এই আমলটা আজ তাদের জন্যই নিয়ে এসেছি। এছাড়াও এই আমলটা করলে মান সম্মান বৃদ্ধি পায়, রোগ সুখ হতে মুক্তি পাবে এবং পেটের যাবতীয় পীড়াগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সম্মানিত হবে। যাদের নামাজ রোজা ইবাদত ভালো লাগে না, তারা এটা নামাজ রোজা করবে। আসুন আমরা এক এক করে বিষয়টা জেনে নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেখুন আমলটা। ইয়া আজিমু শব্দের অর্থ হে মহা উন্নত, দ্য গ্রেট। এই আমলটা আপনি যদি করেন প্রতিদিন নিয়মিতভাবে, ইয়া আজিমু পবিত্র গুণবাচক নামটি যদি 1051 বার পাঠ করেন, ইনশাআল্লাহ তার মান সম্মান বৃদ্ধি পাবে এবং রোগ সুখ হতে মুক্ত থাকবে। যারা রোগ সুখ থেকে মুক্ত থাকতে চান, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে 1051 বার ইয়া আজিমু, খুব বেশিক্ষণ কিন্তু লাগে না এই নামটা পাঠ করলে। আপনি পরে দেখুন ইনশাআল্লাহ রোগ সুখ থেকে মুক্তি থাকবেন এবং মান সম্মান আপনার অনেক অনেক বৃদ্ধি হবে। এবারে আসুন গুরুত্বপূর্ণ যে আমলটার কথা বলবো, এই আমলটা দেখুন। চাকুরি হারা লোক, যারা চাকুরি হারিয়ে ফেলেছেন, তারা কি যে কষ্টে আছেন তারা তো নিজেরাই বুঝতে পারছেন। বা স্বামীর আদর বঞ্চিত, অনাদৃতা রমণী, বা যে স্ত্রীকে স্বামী আদর করে না, সঠিক যত্ন নেয় না, খারাপ চোখে দেখে, এমন লোক যদি সূর্যোদয়ের সময়ে 1000 বার পাঠ করে, ইনশাআল্লাহ চাকুরি পাবে। চাকুরি হারা এবং স্বামীর আদর বঞ্চিত স্ত্রী আদর পাবে, খুবই ভালোবাসবে, 7 দিন আমলটি করবে। আমি যাদেরকে এই আমলটা দিয়েছি তারা শতভাগ ফায়দাবান হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আমলটা যদি করতে পারেন, আপনার চাকরি হয়ে যাবে। আপনি যদি দুঃখিনী একজন নারী হয়ে থাকেন, স্ত্রী হয়ে থাকেন, আপনার স্বামী আপনাকে অনেক অনেক ভালোবাসবে, আপনার স্বামী অনেক অনেক ভালোবাসবে, আদর করবে। আপনি এই আমলটা 7 দিন আপনি করুন। সূর্যোদয়ের সময় যখন সূর্যটা উঠতে থাকবে, ঠিক ওই সময়ে 1000 বার পাঠ করবেন। খুব বেশি সময় লাগে না। আগে পরে দুরুদ পড়ে নেবেন। আপনি যে দুরুদ শরীফ পারেন, সবচেয়ে ছোট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এইটুকুও পড়তে পারেন। এভাবে আপনি যদি 7 দিন আমল করেন, ইনশাআল্লাহ আপনার স্বামী দেখবেন কি পরিমাণ ভালোবাসা যে আপনাকে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরেকটা আমল দেখুন, যদি কেউ এই ইসিমটি 7 বার পরে, ইয়া আজিমু ইসিমটি যদি 7 বার পরে পানিতে ফু দিয়ে, ওই পানি পেটে পীড়াগ্রস্ত, পেটের ব্যথাগ্রস্ত কোনো রোগী যদি পান করে, পেটের যাবতীয় রোগগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি চমৎকার একটা ইসিম। আরেকটা আমল দেখুন, ইয়া আজিমু সর্বদা পাঠ করলে সৃষ্টিকুলের কাছে সে খুব সম্মানিত বিবেচিত হবে। আল্লাহ তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। ইয়া আজিমু সবসময় যদি পাঠ করে, তাহলে যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া আজিমু পাঠ করবে প্রতিদিন, তার আত্মিক রোগগুলো, যেমন নামাজ রোজা ইবাদত ভালো লাগা, এগুলো দূর হয়ে যাবে এবং শারীরিক রোগগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত পাওয়ারফুল ইসিমটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অধিক পরিমাণে পাঠ করলে আত্মিক রোগ, নামাজ রোজা ইবাদত ভালো না লাগা, এগুলো দূর হয়ে যাবে এবং শারীরিক রোগ দূর হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন এবং আমাদের দুঃখগুলো দূর করে দিন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অন্য মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।